জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। একটু জোরে বলবেন। আপনি এখানে কেন? এখানে ছেলের বাবা ধুয়ে চলে গেছে, তাই এখানে আছি। এখানে আছেন, এখানে ফেলায় রেখে চলে গেছে? না, রাইখে গেছিল অন্য জায়গা, আমি এখানে আসছি। আচ্ছা আচ্ছা, তাই। তো আপনার সংসার কত বছরের? আমার বিয়ের বয়সে 4 বছর। 4 বছর। কতদিন যাবত আপনাকে এখানে রাইখে ফেলে রেখে চলে গেছে? প্রায় 1.5 মাস। 1.5 মাস। তো এর ভিতর কি আপনার কোনো খোঁজ খবর নেয়নি সে? না। বাচ্চারও খোঁজ খবর নেয়নি, মানে টোটাল আপনাদের কোনো খোঁজ খবর নেয়নি না? হুম। তা আপনার এভাবে কিরকম চলছে? এই বাচ্চার শরীরের অবস্থা তো খুবই খারাপ, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো গোসল খাওয়া দাওয়া কি বাচ্চার কি ঠিক মতো করানো হচ্ছে? হুম। হ্যাঁ। তো আপনি কিভাবে জীবন যাপন করছেন এই বাচ্চা নিয়ে এখানে? এই যে ওদিক ওদিক করে চাই আছি, তাই। চাই চিনতে খাচ্ছেন? তা আপনার তো অনেক কষ্ট হচ্ছে এভাবে চলতে। এখন করলে কি করবো? তো আপনার কি বাসায় বাবা বা ভাই কেউ পরিচিত নাই, আত্মীয় না, স্বজন? আমার মা মারা যাওয়ার পর আমার বাবা বিয়ে করছে ঢাকায়। সেখানে কি আপনি কি গেছিলেন? গেছিলাম, থাকতে পারিনি, চলে আসছি। থাকতে পারেন? আপনার বাবা কি বলে? বাবার কিছু বলার নেই। বাবার কিছু বলার নাই। তো এভাবে আপনি কিভাবে চলবেন? যে আল্লাহ যেভাবে রাখছে সেভাবে। আসলে আমরা আসছি এসব মানুষের পাশে, একটি সংগঠন থেকে, সামাজিক সংগঠন। তো আমরা কষ্ট কথাগুলো আমরা মানুষের মাঝে আর কি তুলে ধরি এবং দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির, দেখেন বাচ্চাটির হাত পার অবস্থা কি, এবং সে ঠিক মতো খাওয়া দাওয়া না করতে পারে কিরকম শুকিয়ে গেছে, ঠিক মতো গোসল খাওয়া দাওয়া করতে পারছে না। এই বাচ্চাটির বাবা তাকে প্রায় দীর্ঘ 1.5 মাস যাবত এখানে ফেলে রেখে চলে গিয়েছে, কিন্তু একবারের জন্য তারা কখনো খোঁজ খবর নেয়নি। তো এভাবেই চলছে এই মহিলার জীবন যাপন। তো আপনার আপনার কি কিছু চাওয়া পাওয়া আছে? আপনি কি চান যে আপনার স্বামী এসে আপনাকে নিয়ে যাক? হুম। চান? আপনার স্বামীর নাম কি? কালাম। কালাম। সে কি করে, পেশায় কি? সে টিউবওয়েলের কাজ করে, টিউবওয়েলের কাজ, ডিপ টিউবওয়েলের কাজ করে। আচ্ছা, সে কি এই খুলনার মধ্যে কাজ করে? হুম। তার গ্রামের বাসা কোথায়? তার একটু বায়োডাটাটা বললে, যদি কেউ যায় না থাকে তাহলে মনে করেন সেভাবে সহযোগিতা করবে। তা আমি বলতে পারি না তার গ্রামের বাড়ি। তার গ্রামের বাসাও বলতে পারেন না? আচ্ছা, তাহলে হচ্ছে সে থাকতো কোথায়? সে পশ্চিম টুটপাড়া থাকতো। টুকপাড়া থাকতো, মানে আপনাকে নিয়েই ওখানে থাকতো। তারপর ওখান থেকে আপনাকে রাইখা সে চলে যায়, তারপর থেকে আজ পর্যন্ত সে যোগাযোগ করেনি। তো কালাম নামে সে ভাইকে বলছে, ভাই এই ছোট্ট বাচ্চাকে রেখে, এভাবে এই বাচ্চা এবং বাচ্চার মাকে রেখে আপনি যেখানেই থাকেন না কেন ভাই, তাদের কাছে ফিরে আসুন। এই অসহায় আপনার এই ছেলেটির, অবুঝ শিশুটির মুখের দিকে তাকিয়ে হলেও আপনি তাকে গ্রহণ করুন, এবং আপনি আপনার এই সংসারটা নিয়ে আপনি সুন্দরভাবে জীবনযাপন করুন। মানুষের পাশে থাকুন ভাই। আপনার একটা ভুলের জন্য 2টা জীবন নষ্ট করবেন না। এবং দর্শক এবং খুলনাবাসীর ভাই বোনদের বলছি, কালাম ভাই নামে এই ডিপ টিউবওয়েলের কাজ করে ভাইকে যদি দেখে থাকেন, বা আপনার যদি কারো পরিচিত হয়, এই ভাই বা এই আপু আপনারা যদি চিনে থাকেন, অবশ্যই তাদের জন্য সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। কারণ এই বাচ্চাটা আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাচ্চা, এত ছোট বাচ্চা। মানুষের এই সময়ে মায়া হওয়া উচিত বাচ্চার প্রতি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বাচ্চাটা নিয়ে কিভাবে সে জীবন যাপন করছে। আসলে খুব দুঃখ এবং মর্মাহত আমরা। আমাদের সাধ্য মতো আমরা কি করতে পারবো জানি না, তবে চেষ্টা করবো তার পাশে থাকার। কিন্তু আপনারাও আপনাদের জায়গা থেকে
এই ধরনের মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন আপনাদের যার যার জায়গা থেকে। তাহলে আমরা দেশ এবং জাতিকে পরিবর্তন করতে পারবো এবং নতুন সম্ভাবনাময় একটা বাংলাদেশ তৈরি করতে পারবো। আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। এসো মানুষের পাশে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।